বুটোর ডাল এবং খাসির গোস্ত। ভিডিওটি দেখুন। এখন আমি দিতেছি পেঁয়াজ কুচি, অবশ্যই আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন। এখন আমি দিব টমেটো কুচি আর 5-6টা মরিচ দিব। কে কিরকম জাল খান জানি না, আমি একটু জাল বেশি খাই। তারপরে দিব একটু বাদ দিতাম গেছিলাম, প্রথম মরিচগুলো ফেলে দিয়েছি, পরে আবার দেখানোর জন্য আমি মরিচগুলো দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি দিব এলাচি এবং দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, শুকনো মরিচ 4-5টা দিয়ে দিলাম। শুকনো মরিচটা দিলে একটু গ্রান অন্যরকম আসে। আসলে সবাই এভাবে রান্না করে দেখবেন। 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। কেউ কিরকম জাল খান জানি না, আমি একটু জাল বেশি খাই। এখন দিয়ে দিলাম গরম মশলা। এখন আমি দিয়ে দিলাম জিরার ফাঁকি 2 চামচ। তারপরে দিব সোয়াবিন তেল। এখন আমি পরিমাণ মতন লবণ দিব। লবণ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে থাকবেন। করার পরে আধা ঘন্টা রেখে দিবেন। রেখে দিলে একটু ভালো স্মেল আসবে। আধা ঘন্টা পর ফাইনালি চুলাতে বসিয়ে দিলাম। বসে দেওয়া 10 মিনিট পর বলক এসে পড়েছে। এখন একটু লাড়াচাড়া দিয়ে দিব। পুতরালো ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। 2 ঘন্টা বুটোটা ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ভালোভাবে ক্লিন করবো। সবাই দেখুন, একটু ভালোভাবে ক্লিন করলে বালু চালু যা থাকে সবগুলো চলে যাবে। এখন আমার মাংস কষানো শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আধা ঘন্টা কষানোর পরে এখন আমি বুটোর ডাল উপরে দিয়ে দেবো। বুটোর ডাল দেওয়ার ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিব। লাড়াচাড়া দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর লাড়াচাড়া দিয়ে গরম পানি এখন আমি দিয়ে দিব। গরম পানি 2 কাপের মতো দিয়ে দিব। ফাইনালি আধা ঘন্টা পর আমার তরকারি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দেওয়ার পর লাড়াচাড়া দিব। লাড়াচাড়া